ফেসবুকের সকল নিয়ম মেনে নিয়মিত ভিডিও আপলোড করার পরও যাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না এবং কমে যাচ্ছে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। ফেসবুকের সকল নিয়ম মেনে ট্র্যাক, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, ভিডিও সব কিছু মেনে নিয়মিত ভিডিও আপলোড করার পরও যাদের প্রতিনিয়ত রিচ এঙ্গেজমেন্ট বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে, তারা অবশ্যই তার কারণ খুঁজে বের করতে হবে। বর্তমানে এর প্রচলিত দুটি কারণ রয়েছে। এক হচ্ছে ক্লিক বাইট, দুই স্প্যামিং কমেন্ট। স্প্যামিং কমেন্ট কি? কমেন্টের মাধ্যমে আপনি যার ভিডিও সেকশনে কমেন্ট করছেন তার কাছ থেকে কিছু আশা করা, যেরকম ফলো দিয়ে দিলাম, ফলো ব্যাক দিবেন, সাপোর্ট দিলাম, সাপোর্ট ব্যাক দিবেন, আমার পরিবার থেকে ঘুরে আসবেন, এইসব। তো এইসব স্প্যামিং কমেন্ট যারা করতেছে তাদের আইডি বা পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে দিন দিন, এবং যাদের ভিডিওতে করতেছে তাদেরও অনেকাংশে আইডি রিচ এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। ফেসবুক চাচ্ছে যে আপনাকে ফলো করবে, সে স্বেচ্ছায় ফলো করবে। আপনার আইডি যে ঘুরে আসবে, সাপোর্ট দিবে, সে স্বেচ্ছায় দিবে, আপনি তার কাছে চাইতে পারবেন না। তাই যারা স্প্যামিং কমেন্ট এখনো পর্যন্ত করতেছেন, আইডি রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে বা পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে এবং নিজের জন্য কিছু চাইতে গিয়ে অন্যর ক্ষতি না করতে চাইলে স্প্যামিং কমেন্ট করবেন না। ক্লিক বাইট হচ্ছে ফেসবুক আপনার সামনে যে ভিডিওগুলো সাজেস্ট করে ফরিউতে এঙ্গেজমেন্ট পাওয়ার আশায় তাড়াহুড়ো করে ভিডিওগুলো না দেখে বা সামান্য একটু প্লে করে সেটাতে কমেন্ট করা। এতে করে যার ভিডিওগুলো দেখলেন, আপনি যেটা কমেন্ট করলেন, তাতে দেখা যাবে যে ভিডিও প্লে হয়েছে একটি, কমেন্ট হয়েছে 42টি। ক্লিক বাইট করতে গিয়ে, চালাকি করতে গিয়ে নিজে এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য সেক্ষেত্রে উল্টো হয়ে যাবে, আপনারও এঙ্গেজমেন্ট কমে যাবে। আপনি যার ভিডিওতে কমেন্ট করছেন তার ভিডিওতে এবারও ওয়াচ টাইম আসবে না, তারও এঙ্গেজমেন্ট কমে যাবে। তাই চালাকি করতে গিয়ে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি করবেন না। স্প্যামিং কমেন্ট এবং ক্লিক বাইট বন্ধ করেন, রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যেতে পারে।